রিডাকশন ফর্মুলা রিলেটেড আমাদের যেটা প্রমাণ করতে দেয় ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন ক্যালকুলেট করতে হবে ফর এন গ্রেটার দ্যান 1। সো রিডাকশন ফর্মুলা এটা আমরা কী করে করবো, এটা আমরা যেহেতু এন আছে সো আমরা এটাকে আই এন ধরে নেবো। তো আই এন ইকুয়ালস টু টেন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স উইচ ইজ ইকুয়ালস টু, একে আমরা যেহেতু টেনের সঙ্গে সেকের রিলেশন আছে সো আমরা এখানে সিক্স স্কোয়ার এই টার্মে চেঞ্জ করবো। সো এখান থেকে আমাদের যদি একটা এন স্কোয়ার যদি আমরা টেন স্কোয়ার যদি কমন নিয়ে নিই সো আমরা পেয়ে যাবো এখানে সিক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। ওকে, এবারে আমরা টার্ম বাই টার্ম এটাকে ভাগ করে নেবো। সো আমরা পেয়ে যাচ্ছি টেন এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু সিক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস অফ টেন এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স। ওকে, এবারে আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি যে সিক্স স্কোয়ার এক্স ডিএক্স, সিক্স স্কোয়ার এক্স ডিএক্স অর্থাৎ টেন এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ডি অফ টেন এক্স এর ডিফারেন্সিয়েশন সিক্স স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে মাইনাস, এখানে আমরা আই এন ধরেছিলাম ইন্টিগ্রেশন টেন এক্স টু দি পাওয়ার এন, তো এখানে এন মাইনাস টু হওয়ার জন্য এসে গেল আমাদের আই এন মাইনাস টু। অর্থাৎ এটার যদি আমরা এখানটা চেক করি সো আমাদের এই টার্মটা আসছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু dx which is equals to x to the 10 to the power n minus 1x by n minus 1 minus of I n minus 2. ওকে, যদি ইভ্যালুয়েট করতে বলে এটা 0 to pi by 4, সো ইভ্যালুয়েট করার জন্য আমাদের যে টার্মটা এখানে চলে আসছে 0 to pi by 4, আর এই টার্মটা আমাদের তবে তার জন্য চেঞ্জ হচ্ছে 0 to pi by 4 এর জন্য। ওকে, সো চেঞ্জ করলে আমাদের যে টার্মটা আমরা পেয়ে যাবো এখান থেকে ওয়ান বাই এন মাইনাস ওয়ান, আর এটা 0 to pi by 4 এর জন্য আইটা চেঞ্জ হয়ে গিয়ে আমাদের যে টার্মে চলে আসবে অর্থাৎ যে এন মাইনাস টু এই টার্মে চলে যাবে, আর এইটাও আমাদের যে এন হয়ে যাবে। ওকে, লিমিটটা বসানোর পরে তো আইটা আমরা জেতে কনভার্ট করে দেবো আর লিমিটটা সিস্টেমে চলে আসে ওয়ান বাই এন মাইনাস টু মাইনাস অফ জে এন মাইনাস টু। নেক্সট কোশ্চেন, নেক্সট আমাদের ক্যালকুলেট করতে হবে ইন্টিগ্রেশন কস এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। সো যেভাবে আমরা কিন্তু টেন এক্স হোল টু দি পাওয়ার এন ক্যালকুলেট করেছিলাম সেইভাবেই আমরা কট এক্স টু দি পাওয়ার এন ক্যালকুলেট করবো, আর তার জন্য আমাদের যে ভ্যালু আসবে এটাকে যদি আমরা আই এন ধরি সো এখানটা আমাদের যেটা আসবে আই এন ইকুয়ালস টু, এখানে টেনের জন্য পজিটিভ টার্ম ছিল এটা কটের জন্য নেগেটিভ টার্ম আসবে বাই এন মাইনাস ওয়ান মাইনাস অফ আই এন মাইনাস টু। ওকে, সেমভাবে যদি আমরা লিমিটটা 0 to pi by 4 বসিয়ে দিই তো আমাদের আসছে ওয়ান বাই এন মাইনাস ওয়ান মাইনাস অফ আই এন মাইনাস টু। এটা তোমরা দেখে নাও কে করে আমি এটা ক্যালকুলেট করেছি। তো এখান থেকেই আমরা দেখতে পেয়েছি পাই বাই 4 এর জন্য আমাদের এখানে 1 এসেছিলো, সো কট পাই বাই 4 এর জন্য আমাদের এখানে 1 আসবে, সো এই টার্মটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের ক্যালকুলেট করতে দিয়েছে ইন্টিগ্রেশন সেক এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটাকে আমরা আই এন ধরে নিচ্ছি ফার্স্ট। আমরা যেভাবে ট্যানটাকে ইন্টিগ্রেশন করার জন্য সেকে কনভার্ট করেছিলাম সেমভাবে এখানে সেকটাকে আমরা ট্যানে নিয়ে যাব, অর্থাৎ এখানে আমরা সেক টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স এটা রাখছি আর এখান থেকে আমরা সেক স্কোয়ার এক্সটা আলাদা রাখছি। এবার আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস রুল ইউজ করব। তো ইন্টিগ্রেশন বাই পার্টস রুল ইউজ করলে আমরা যে টার্মটা পেয়ে যাচ্ছি ফার্স্টে আমরা সেক টু দি পাওয়ার এন মাইনাস টু টার্মটাকে অ্যাজ ইট ইজ রাখছি, আর সেক স্কোয়ার এক্স ডিএক্স টার্মটাকে আমরা ইন্টিগ্রেশন করে এটা আমরা চেঞ্জ করেছি টেন এক্সে। ওকে, মাইনাস ফার্স্ট টার্মটা আমরা ডিফারেন্সিয়েশন করছি, সো এন মাইনাস টু সেক টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্স ইন্টু নেক্সট টার্ম ইন্টিগ্রেশন। ওকে, এখানে সেক এক্স এর ডিফারেন্সিয়েশন সেক এক্স টেন এক্সটা লিখতে হবে, সেক এক্স টেন এক্স, আর এখানে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের টেন এক্স, আর এর সঙ্গে একটা ডিএক্স আছে আমাদের। ওকে, এবারে আমরা কি করছি এখানে সেক টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স টেন এক্স মাইনাস ইন্টিগ্রেশন এন মাইনাস টু কমপ্লিট এক জায়গায় নিয়ে যাচ্ছি, সেক টু দি পাওয়ার এন এখানে ওয়ান আসতো এন মাইনাস টু এক্স হয়ে যাবে, এখানে টেন স্কোয়ার এক্স ডিএক্স এসে যাচ্ছে, রাইট। এবারে কি করবো টেন স্কোয়ার এক্সটাকে আমরা সিক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ানে চেঞ্জ করে দেবো, সো আমরা এখানে লিখতে পারি এন মাইনাস টু এক্স টেন এক্স মাইনাস অফ এন মাইনাস টু, এখানে আমরা সেক টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু সিক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স লিখছি। এবারে কি সিক্স স্কোয়ার এক্স
এক্সের সাথে সেক্স এন মাইনাস টু যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, সো এখানে টু টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তো চলে আসবে আমাদের আই এন, আর বাকিটা পড়ে দেবে আই এন মাইনাস টু, অর্থাৎ আমরা যেটা পেয়ে যাবো sec x টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু টেন এক্স মাইনাস অফ এন মাইনাস টু, এটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে আমরা বাইরে রাখছি, আর ভিতরে পড়ে থাকছে আই এন মাইনাস অফ আই এন মাইনাস টু, যেটা আমি তোমাদের বললাম। এবারে কী করবো, আই এনটাকে ওয়ান সাইড রাখবো আর বাকি টার্মটাকে একদিকে রাখবো। সো যদি আমরা এবারে অ্যাডজাস্ট করে দিই, দেন আমরা পেয়ে যাবো আই এন ইকুয়ালস টু sec x টু দি পাওয়ার n মাইনাস টু টেন এক্স বাই n মাইনাস ওয়ান প্লাস অফ আই n মাইনাস টু বাই n মাইনাস ওয়ান আই n মাইনাস টু। ওকে, আচ্ছা, এটা তো গেল আমাদের sec টু দি পাওয়ার n এর ফর্মুলা। যদি এখানে কোসেক থাকতো, সো যদি এখানে আমাদের কোসেক দেওয়া থাকতো, দেন কিন্তু এখানে আমাদের সবসময় একটা মাইনাস টার্ম সামনে চলে আসতো, আর বাকি যে টার্মটা থাকতো অ্যাজ ইট ইজ করে থাকতো সেক। আর আমরা যেহেতু সেক এক্সের সাথে ট্যান এক্সের রিলেশন পাচ্ছি, তেমনই কোসেকের সাথে আমাদের কট এক্স রিলেশন থাকে। ওইখান থেকে আমাদের কোসেক এখানে তখন আসতো মাইনাস অফ কোসেক এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু কট এক্স বাই এন মাইনাস ওয়ান প্লাস অফ দি রিমেনিং টার্মটা অ্যাজ ইট ইজ। ওকে, রিডাকশন ফর্মুলা মাঝে যে আমাদের যে নেক্সট কোশ্চেন আছে আই এম এন ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু কস এক্স টু দি পাওয়ার এম সাইন এন এক্স ডিএক্স, এটাকে আমরা ফার্স্টে ডিডাকশন করতে হবে। আর সেখান থেকে আমাদের যেটা প্রমাণ করতে হবে যে ডিডিউস আই এম এম ইকুয়ালস টু 1 বাই 2 টু দি পাওয়ার এম প্লাস 1 2 প্লাস 2 স্কোয়ার বাই 2 প্লাস 2 কিউব বাই 3 প্লাস আপ টু 2 টু দি পাওয়ার এম বাই এম। ওকে, সো এটা করার জন্য আমাদের ফার্স্টে যেটা জেনে রাখতে হবে আই এম এম, যে আই এম এন যেটা ইন্টিগ্রেশন কস এক্স টু দি পাওয়ার এম সাইন এন এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন হয় হচ্ছে m প্লাস এন আই এম এন ইকুয়ালস টু মাইনাস অফ কস এক্স টু দি পাওয়ার এম কস এন এক্স প্লাস অফ এম আই এম মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান। এটা কী করে আসে, এইটা আসে হচ্ছে আমাদের এই টার্মটার যদি আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করি, দেন আমাদের কিন্তু এই টার্মটা আমরা পাই। ওকে, এবারে আমরা লিমিট ভ্যালু পুট করে দেবো 0 টু পাই বাই টু। সো 0 টু পাই বাই টু পুট করে দিলে আমরা এখান থেকে পেয়ে যাব m প্লাস এন আই এম এন ইকুয়ালস টু মাইনাস অফ কস এক্স টু দি পাওয়ার এম কস এন এক্স 0 টু পাই বাই টু দিস। এখানে আইটা যে করলাম না, কারণ আমি এখানে কিন্তু আইটা আমরা 0 টু পাই বাই টু এই ইন্টিগ্রেশনটাকে আমরা ধরেছিলাম আই দিয়ে, সো আমরা এই টার্মটা পেলাম। ওকে, এবারে এটা যদি আমরা ভ্যালু পুট করে দিই, সো আমাদের এই টার্মটা চলে আসবে আমাদের প্লাস 1। সো আমরা এটার ভ্যালু পেয়ে যাব 1 প্লাস এম আই এম মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান। এবারে আমরা ডিডাকশন যেটা ক্যালকুলেট করতে যে আই এম এম, এটার ভ্যালু ক্যালকুলেট করব। সো ফার্স্ট অফ অল এখানে আমরা আই এম এন এর ভ্যালু কত আছে 1 বাই এম প্লাস এন প্লাস অফ এম বাই এম প্লাস এন আই এম মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান। এবারে আমরা এম ইকুয়ালস টু এন পুট করে দিই। সো এম এ যেটা ভ্যালুটা আসছে 1 বাই 2m প্লাস এখানে উপর নিচ থেকে আমাদের এম কেটে গিয়ে 1 বাই 2 আই এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান এসে গেল। ওকে, এবারে আমরা এম মাইনাস ওয়ানটাকে দেন আমরা এই টার্মে আবার এটাকে চেঞ্জ করবো। এম এন যে টার্মটা যেটা পেয়েছিলাম, দেন এম মাইনাস ওয়ানের জন্য এখানে এম মাইনাস টু হবে। অ্যাজ ইট ইজ আমরা এটাকে কন্টিনিউ করব। এখানে আমরা থার্ড টার্ম পর্যন্ত নিয়ে যাব। তো থার্ড টার্ম পর্যন্ত নিয়ে গেলে আমরা বাকি টার্মগুলো কী ক্যালকুলেট করতে পারবো সেটা আমরা ইজিলি বুঝতে পেরে যাবো। সো আই এম এম ভ্যালুটা আমরা যেটা এখান থেকে পেয়ে যাচ্ছি 1 বাই 2m প্লাস অফ 1 বাই 4m মাইনাস 1 প্লাস 1 বাই এটাকে 4টা 2 স্কোয়ার লিখে দিই, এটা 2 কিউব m মাইনাস 2 প্লাস 1 বাই 2 কিউব আই এম মাইনাস 3 এন মাইনাস 3। স্টেপ জাম্প করলাম, ভালো করে বুঝে নাও এটা। এম মাইনাস 2 প্রথমে আমরা নিয়ে গেছি, দেন এম মাইনাস 3তে আমরা এটাকে চেঞ্জ করেছি। ওকে, এবারে কি করব, এম মাইনাস 3 টার্ম পর্যন্ত আমরা পেলাম। নেক্সট এটাকে যদি আমরা আরও কন্টিনিউ করি, সো আমরা পেয়ে যাচ্ছি আই এম এম ইকুয়ালস টু 1 বাই 2m প্লাস অফ 1 বাই 2 স্কোয়ার ইন্টু এম মাইনাস 1 প্লাস অফ 1 বাই 2 কিউব এম মাইনাস 2 প্লাস অফ 1 বাই 2 টু দি পাওয়ার 4 এম মাইনাস 3 অ্যাজ ইট ইজ। এটাকে কন্টিনিউ হচ্ছে। লাস্ট টাইম আমাদের চলে আসছে 1 বাই
2 to the power m minus 1 into 2 plus of 1 by 2 to the power m minus 1 i11. ওকে, এবার আমাদের ফাইন্ড করতে হবে i11 এর ভ্যালু কত। সো i11 মানে কত হচ্ছে, এখানে ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 sin x cos x dx, এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের ভ্যালু আসছে হাফ। সো এখন যদি আমরা i11টা এখানে পুট করে দিই, তো আমরা কী দেখবো যে এখানে আমাদের এম খানা টার্ম আছে, এম মাইনাস 1 এম মাইনাস 2, অর্থাৎ আমাদের এখানে টোটাল এম খানা টার্ম আছে। এবারে আমরা যদি এম খানা টার্ম থেকে 2 to the power m প্লাস 1 যদি আমরা কমন নিই, একটা টার্ম যদি এক্সট্রা যদি 2 কমন নিই, সো আমাদের এখানে একটা 2 মাল্টিপ্লাই হবে ওপরে, ধর আমরা কিন্তু আমাদের যে ডিডাকশন ফর্ম সেইটা আমরা কিন্তু পেয়ে যাবো, যে 1 by 2 to the power m প্লাস 1 কমন নিই, সো এখানে একটা 2 চলে আসবে, কারণ 2 এর সঙ্গে 2 কাটলে 2 to the power m হয়। তো ঘুরে ফিরে কিন্তু আমাদের ওই লাস্ট টার্ম যেটা পেয়েছিলাম ওই টার্মটা চলে আসছে। দেন প্লাস অফ 2 স্কোয়ার বাই 2 প্লাস 2 কিউব বাই 3 আমরা অ্যাজ ইট ইজ কন্টিনিউ টার্মগুলো আমরা পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট যে ডিডাকশন ফর্ম বের করতে বলেছে in ইকুয়ালস টু ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার n। সো আমাদের এখানে dxটাকে v আর 1 বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার nটাকে ইউ ধরতে হবে। সো ইন্টিগ্রেশন বাই পার্টস রুল ইউজ করলে আমরা যে টার্মটা পেয়ে যাবো উপরে ইন্টিগ্রেশন অফ dx অর্থাৎ x বাই দিস প্লাস অফ ডিফারেন্সিয়েশন 1 বাই x স্কোয়ার প্লাস হোল টু দি পাওয়ার n, যেটা আমরা এই টার্মটা আসছে আর এখানে x আছে, তো x স্কোয়ার dx পেয়ে যাচ্ছি। ওকে, এবারে আমরা ফার্স্ট টার্মটাকে অ্যাজ ইট ইজ রাখছি, এখানে 2 এন্ডে কমন বাইরে নিয়ে এখানে x স্কোয়ার টার্মটাকে লিখছি x স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, কারণ কি এখানে x স্কোয়ার প্লাস a স্কোয়ার একটা টার্ম আমাদের অ্যাড আছে, সো পুরো টার্মে তো আমরা a স্কোয়ার একটা টার্ম অ্যাড করবো। নিয়ে অ্যাড করার পরে এবারে যদি আমরা একে পার্টিশন করে নিই, সো এখানে n প্লাস 1 এর সাথে এখানে যেহেতু এটা হোল টু দি পাওয়ার 1, সো আমরা পেয়ে যাচ্ছি এখানে 1 বাই x টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে in মাইনাস অফ a স্কোয়ারটা আমরা তো মাল্টিপ্লাই আছে লিখে দিলাম, এখানে 1 বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার n প্লাস 1, আমরা in ধরেছিলাম হোল টু দি পাওয়ার n যখন ছিল, সো n প্লাস 1 এর জন্য in প্লাস 1। ওকে, সো আমাদের যে সলিউশনটা এখান থেকে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 2n a স্কোয়ার in প্লাস 1, n প্লাস 1 টার্মটাকে আমরা ওয়ান সাইড রাখছি, ইকুয়ালস টু x বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার n প্লাস অফ 2n মাইনাস 1 in। বুঝে গেল, আমরা in প্লাস 1টাকে একদিকে রাখছি, বাকি টার্মটাকে আর inটাকে এই সাইডে কমপ্লিটলি নিয়ে চলে যাচ্ছি। এবারে কি করছে, এখানে ডিডাকশন তো হয়েছে কিন্তু in প্লাস 1 থেকে in, কিন্তু আমাদের n থেকে n মাইনাস 1 চেঞ্জ করতে হবে, রাইট? সো in প্লাস 1টাকে যদি আমরা n লিখে দিই, তো আমরা nটাকে লিখতে পারি n মাইনাস 1, n প্লাস 1টাকে আমরা n এ চেঞ্জ করবো, অর্থাৎ nটাকে আমরা n মাইনাস 1 এ চেঞ্জ করবো। সো চেঞ্জ করে দিলে আমরা যেটা পেয়ে যাবো 2 of n minus 1 a square in equals to x by x square plus a square whole to the power n minus 1 plus of 2n minus 3, এখানে n minus 1 বসে দিলে 2n minus 3 in minus 1। সো এই হয়ে গেল আমাদের রিডাকশন ফর্মুলার অ্যান্সার। আর লাস্ট দুটো রিডাকশন ফর্মুলা আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে, সেগুলো এক্সামে প্রমাণ আসে না সেরকমভাবে। সো ফার্স্ট রিডাকশন ফর্মুলা হচ্ছে 0 to পাই বাই 2 x টু দি পাওয়ার n sin x dx। সো এই রিডাকশন ফর্মুলাটা যখন ইন্টিগ্রেশন সলভ করার জন্য দেওয়া থাকবে n গ্রেটার দ্যান 1, সো এটাকে সলভ করতে গেলে আমাদের যদি টার্মটাকে আমরা in ধরি, সো in প্লাস অফ n ইন্টু n মাইনাস 1 in মাইনাস 2 হুইচ ইজ ইকুয়ালস টু n ইন্টু পাই বাই 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এই রুলটা তোমাদের মনে রাখতে হবে যে in যদি ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 x টু দি পাওয়ার n sin x dx when n গ্রেটার দ্যান যদি 1 দেওয়া থাকে, সো in ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস 1 in মাইনাস 2 ইকুয়ালস টু n ইন্টু পাই বাই 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হয়। আর লাস্ট একটা রিডাকশন ফর্মুলা আছে, যদি in ইকুয়ালস টু 0 টু 1 x টু দি পাওয়ার n tan ইনভার্স x dx যদি এটা দেওয়া থাকে, সো এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে ক্যালকুলেট করতে হবে। ওকে, সো এর ইন্টিগ্রেশনের ভ্যালু হবে, যে রিডাকশন ফর্মুলাটা আছে n প্লাস 1 in প্লাস অফ n মাইনাস 1 in মাইনাস 2 হুইচ ইজ ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস অফ 1 বাই n। এই দুটো ফর্মুলা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, এগুলো একমাত্র
যখন এক্সাম্পল দেবে এর কোনো ভ্যালু দিয়ে, এটা কিন্তু তখন তোমরা অ্যাপ্লাই করবে। ওকে, সো স্টুডেন্টস, আমাদের রিডাকশন ফর্মুলা কমপ্লিট হলো। এর ওপর অনেক অঙ্ক থাকে, তোমরা তোমাদের এক্সারসাইজ থেকে যতগুলো অঙ্ক পারবে করার চেষ্টা করবে। কোনো প্রবলেম হলে ভিডিওটার সেই পার্টটা ভালো করে তোমরা দেখবে। তো আই হোপ তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলটিকে তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনের অল বাটনে প্রেস করে রাখো আমার ভিডিওর লিঙ্ক সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।